হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএনসা তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে ইতিহাস কি আবার রিপিট হতে চলেছে? আমরা কি আবার 2016 সালের সেই ভয়াবহ পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছি, যেখানে বছরের পর বছর অপেক্ষা করার পরেও হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার ঠিক আগের মুহূর্তে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কারণ এসএসসির লেটেস্ট নোটিফিকেশন এবং হাইকোর্টের আপডেট দেখে আমার এবং তোমাদের মতো হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর মনে একটাই প্রশ্ন, যে এই প্যানেল কি আদৌ টিকবে, নাকি 1000-এরও বেশি টেন্টেড বা দাগি প্রার্থীর জন্য পুরো নিয়োগ প্রক্রিয়াটাই আবার বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে চোখের সামনে 2016 সালেও জালিয়াতি করে প্যানেলের নাম ঢোকানো হয়েছে। কথা বলবো যে 10ই ফেব্রুয়ারির পরের কাউন্সিলিং নিয়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন, সামনেই নির্বাচন বা ভোট, এই ভোটের আগে কি আদৌ নিয়োগ সম্ভব, নাকি ভোটের দোহাই দিয়ে সরকার আবার একটা বড় প্যাচ লাগাতে চাইছে? সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্টে যারা আছো তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় এবং তাদের ভবিষ্যৎটা আসলে কি, সবটা জানাবো তথ্য প্রমাণ সহ। তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের আলোচনার তোমাদের কেরিয়ারের সাথে কিন্তু জড়িত। চলো শুরু করা যাক। এই সব প্রশ্ন নিয়ে তোমরা অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছো, সেই দুশ্চিন্তাগুলো কাটাতেই আজকের এই ভিডিও। চলো শুরু করা যাক। সবার আগে তোমরা এই অফিসিয়াল নোটিশটা দেখো। স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে স্বীকার করেছে যে মোহাম্মদ মোক্তার হোসেন, ঠিক আছে, এবং সমীর সেন, এই দুজন প্রার্থীর নাম একাদশ দ্বাদশ মেরিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কিছুদিন আগে, তোমরাও জানো। এবং কেন? কারণ এরা হচ্ছে টেন্টেড বা দাগি প্রার্থী। ভাবতে পারছো, এরা 2016 সালেও দুর্নীতির তালিকায় ছিল, আবার 2025-26-এর নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু দিব্যি নাম লিখিয়ে ফেলেছে। সমীর সেন তো নিজের নাম বা তার বাবার নামের স্পেলিং একটু এদিক ওদিক করে, ঠিক আছে, লেট শব্দ বসিয়ে সিস্টেমকে বোকা বানিয়েছে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ফর্ম ফিল আপ হলো, পরীক্ষা হলো, ভেরিফিকেশন হলো, ইন্টারভিউ হলো, আবার রিভেরিফিকেশনও হলো, এতগুলো ধাপ পার করে এরা ফাইনাল প্যানেলে এলো কি করে? কমিশনের চোখ কি তখন বন্ধ ছিল, নাকি অন্য কোনো সেটিং কাজ করছিল? আজ যদি ফ্রেশাররা বা তোমরা সচেতন হয়ে কেস না করতে, তাহলে এরা তো দিব্যি চাকরিটা কিন্তু পেয়ে যেত। তোমরাও সেটা বুঝতে পারছো। আর এদের জন্য হয়তো তোমার মতো কোনো যোগ্য প্রার্থীর নাম কিন্তু বাদ পড়ে যেত। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো ভয়টা শুধু এই দুজনকে নিয়ে নয়, ঠিক আছে, কারণ খবর আসছে এবং হাইকোর্টেও এই নিয়ে চর্চা চলছে যে তালিকা নাকি এমন 1000-এরও বেশি কিন্তু টেন্টেড নাম কিন্তু ঢুকে আছে। তোমরা আগের ভিডিওতে শুনেছো আমার কাছে, আমি একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম এই নিয়ে। আর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার বলেছে যে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি হতে হবে 100%, ঠিক আছে। কিন্তু এখন হাইকোর্ট যদি দেখে যে প্যানেলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ঠিক আছে, যদি দেখে যে 1000 জন অযোগ্য লোক টাকা দিয়ে বা প্রভাব খাটিয়ে ঢুকেছে বা কমিশন কিন্তু এদেরকে নিতে চাইছে, তখন কোর্ট কি করবে? বিচারপতিরা কি বেছে বেছে 1000 জনকে কি বাদ দেবেন, নাকি বিরক্ত হয়ে বলবেন যে পুরো প্যানেলটাই দূষিত, এটাকে বাতিল করা হোক? এবং এটা যদি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় ভোটের পর, তাহলে কি তারা কি আর শুনবে, নাকি পুরো প্যানেলটাই বাতিল করে দেবে? আমার মতে, এবং তোমরাও অনেকেই অ্যান্সার দেবে যে পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাছাড়া 2016 সালে ঠিক এটাই কিন্তু হয়েছিল। একটা আপেল পচা হলে ঝুড়ি বাঁচানো যায়, ঠিক আছে, কিন্তু যদি ঝুড়ির অর্ধেক আপেলই পচা হয়, তখন কিন্তু পুরো ঝুড়িটাই কিন্তু ফেলে দিতে হয়, ঠিক আছে। আমাদের ভয়টা কিন্তু ওখানেই। ওএমআর সিট বিকৃতি থেকে শুরু করে র্যাঙ্ক জাম্পিং সব অভিযোগেই কিন্তু আবার উঠে আসছে। তাই প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনাকে কিন্তু আমরা পুরোপুরি উড়িয়ে দিতে কিন্তু পারছি না। তোমরাও সেটা বুঝতে পারছো। এবার আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল কিন্তু কথায়। সময় ছবিটা ভালো করে দেখো। আপডেট অনুযায়ী যে 11-12 এর কাউন্সিলিং 10ই ফেব্রুয়ারির পর, ঠিক আছে, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি 20 ফেব্রুয়ারির পর, ঠিক আছে, 9-10 এর ভেরিফিকেশন ফেব্রুয়ারি-মার্চ মাসে, ঠিক আছে, আর ইন্টারভিউ লেখা আছে কিন্তু ভোটের পর। তাহলে এতে বুঝতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে। 2026 সাল অর্থাৎ নির্বাচনের বছর, ঠিক আছে, সরকার বা কমিশন কি চাইছে জানো? তারা চাইছে যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে মূলা হিসেবে ঝুলিয়ে রাখতে। ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। একবার আচরণ বিধি চালু হয়ে গেলে নতুন করে ইন্টারভিউ বা নিয়োগপত্র দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তার মানে 9-10 এর ইন্টারভিউ ভোটের পরে, মানে বুঝতে পারছো, সেই জুন জুলাই মাসে। ততদিনে আবার কোনো নতুন আইনি জট বা স্টে অর্ডার আসবে না। তার গ্যারান্টি কে দেবে? ঠিক আছে, আমার মনে হচ্ছে যে সরকার চাইছে যে ভোটের আগে শুধু কিছু প্রসেস দেখিয়ে তোমাদের শান্ত রাখতে, ঠিক আছে, কিন্তু আসল নিয়োগটা ভোটের রেজাল্টের ওপর নির্ভর করছে। এটা একটা বড় ফাঁদ হতে পারে। তাছাড়া তোমরা অনেকে দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেকে প্রশ্ন করেছে যে আমাকে, এবং কমেন্টে অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা সেকেন্ড লিস্ট কি বেরোবে? একটা মারাত্মক কিন্তু অভিযোগ আছে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্টে নাম ছিল
ইন্টারভিউ লিস্টেও ছিল, ঠিক আছে, কিন্তু ফাইনাল প্যানেলে নাম নেই, অথচ এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? তোমাদের সামনে সেই ছবিটাই কিন্তু তুলে ধরছি, তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। কমিশনকে হাইকোর্ট রিপোর্ট দিতে বলেছে, যদি দেখা যায় যে এই 1000+ টেন্টেড ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হচ্ছে, তবেই কিন্তু সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট থেকে, এবং বাদ হবে ওয়েটিং লিস্ট থেকে, তবেই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে তোমাদের সুযোগ আসবে। অর্থাৎ প্যানেল ক্লিন হওয়ার সাথে তোমাদের চাকরির সরাসরি কিন্তু যোগ আছে। আর অন্যদিকে রাজ্য সরকার শিক্ষক ট্রান্সফার বা বদলি প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। এর মানে কি? এর মানে সরকার আগে দেখছে যে কোথায় কত ভ্যাকেন্সি বা শূন্য পদ আছে। এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এতে ফ্রেশ ভ্যাকেন্সি তৈরি হতে পারে। কিন্তু মনে রাখবে, এই পুরো প্রসেসটা কচ্ছপের গতিতে কিন্তু এগোচ্ছে। আর সবশেষে এটাই বলবো যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, এবং একটা মানে বলতে গেলে পরিস্থিতি কিন্তু খুব একটা সহজ নয়। ঠিক আছে, একদিকে কিন্তু 1000-এরও বেশি কিন্তু টেন্টেড প্রার্থীর বা ভুয়ো যেটা বলে, ঠিক আছে, সেটা সেখানে কিন্তু লুকিয়ে আছে বা দাগি। তো আর অন্যদিকে সামনে নির্বাচন, এর ফলে কিন্তু পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এতে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না, কি প্যানেল কি বাতিল হবে, নাকি প্যানেল কি পরবর্তীকালে এই প্যানেলটা স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে যাবে, সেটাকে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া যদি কোর্ট কড়া পদক্ষেপ নেয় এবং দ্রুত আবর্জনা পরিষ্কার করে, ঠিক আছে, তবে ভোটের আগেই অনেকের কিন্তু জয়েনিং সম্ভব, না হলে কিন্তু সেটা কিন্তু আর হবে না। আর যদি কমিশন গড়িমসি করে, ঠিক আছে, বা কোর্ট কেস লম্বা চলে, তবে বন্ধুরা এই নিয়োগ 2026-এর শেষে গিয়েও ঠেকতে পারে। তবে হতাশ হও না, ঠিক আছে, তোমরা যারা যোগ্য, যারা সৎভাবে পরীক্ষা দিয়েছো, তাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। আমরা চাই স্বচ্ছ নিয়োগ, আমরা চাই না 2016-র মতো আবার প্যানেল বাতিল হোক আর যোগ্যরা রাস্তায় বসে কাঁদুক। ঠিক আছে, তোমাদের কি মতামত, এবং তোমরা কি মনে করো যে ভোটের আগেই নিয়োগ হওয়া সম্ভব, নাকি সরকার ইচ্ছা করে দেরি করছে, এবং ভোটের পর যদি কিছু অদল বদল হয়, তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়াটা গোটাটাই কি বাতিল হয়ে যাবে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। আর হ্যাঁ, সবাই মিলে আওয়াজ তুললে তবেই কিন্তু সিস্টেম নড়বে। ঠিক আছে, এই বলে শেষ করলাম, এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এসএসসির প্রতিটা মুহূর্তের আপডেট এবং কোর্টের অর্ডার কপি সহ আমি এখানেই বিশ্লেষণ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য লড়াই জারি থাকুক। ধন্যবাদ, থ্যাংক ইউ, পাশে থাকবে, দেখো।